আমার বুকের পাতলা ভাঙিয়ে দিয়ে চলে গেল কালা সেই ছিল রে। হেমতাবাদের বাসিন্দা মিন্টু সরকারকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে পূর্ব পরিচিত রতন সরকার। হত্যার চেষ্টা করা হয়েছিল মিন্টুর মা রেখা সরকারকেও। রবিবার সকালে মৃত মিন্টুর পরিবারের তরফে এমন অভিযোগ তোলা হয় ধৃত রতনের বিরুদ্ধে। রেখা সরকার বলেন, শুক্রবার দুপুরে আমার ছেলে মিন্টু সরকারকে রতন সরকার বাড়ি থেকে নিয়ে যায়। শুক্রবার রাত্রি 12টা নাগাদ রতন এসে আমাকে বাড়ির দরজা খুলতে বলে। আমি খুলিনি। রতন আমার ছেলেকে মেরেছে, আমাকেও হত্যা করার পরিকল্পনা ছিল। মিন্টু বললো কি যে মা আমার না শরীরটা ভালো লাগছে না, আমি যাব না। আমি বললাম কি রতন, ওর তো শরীরটা ভালো না, তুমি এই করছো, তুমি গাড়িতে চলে যাও, ও থাক, আজকে হাটের বাজারে যাবে। না না, ওকে আমি নিয়েই যাব। ও না, মিন্টু তুমি চলো, আমাকে গাড়িতে নিয়ে পৌঁছা দিয়ে আসবা। ও 4বার না করলো যে আমি যাব না। তারপরে যখন ছাড়লো না তখন চলে গেল। আমাকে বললো কি মা কালকে সকালে আসবো, এসে বাজার করবো আর তোমার হাত ড্রেসিং করে নিয়ে আসবো হেমতাবাদ থেকে। আমি যাই, ওকে দিয়ে সকালেই চলে আসবো। তারপরে শোয়ার পরে বসে আছি, সিরিয়াল সব শেষ হয়ে গেছে, একটু শুয়ে পড়ছি। শোয়ার পরে 12টা 12:30 হবে, দিকে সে আমার এই দরজা গ্রিল ধাক্কাচ্ছে। রতন। শুক্রবারের রাত্রে। আর যে কে ছিল আমি জানি না, দেখি নেই। আমি ভেতরে দাঁড়ায় আছি, কি কাকিমা গেট খুলেন, গ্রিলটা খুলেন। আমি না রে বাবা, গ্রিলটা আমি রাতের বেলা খুলি না, আমার তো শরীর ভালো না, আমি গ্রিল খুলতে পারবো না। বলে আমি কি কেন ভাবি কই, তুমি আসছো রতন, এত রাত্রে আসলা? এত রাত্রি তো কোনোদিন আসো না, আজকে হঠাৎ করে এত রাত্রে আসলা কেন? ওই আসলাম। আমি তাহলে বাপিকে নিয়ে আসো। বাপি কই? ওই রাস্তায়। আমি কেন দাঁড়ায় 4বার ডাকলাম, বাপি নাকি রে, ও বাপি বাপি করে ডাকলাম, সারা শব্দ দিল না। আমি তো যখন বাপির শব্দ পাই না, তুমি বলো বাপি রাস্তায়। কোনো শত্রুতা নাই, আমার বাড়ি আসে যায়, ভাত খায়। আমার ছেলে যাবে না করে তো ও নিজে আসে, জোর করে নিয়ে চলে যায়। আমি তো কিছুই জানি না রে বাবা। রতনের সাথে কোনো লোক ছিল, নাহলে রতনে করছে, রতনের উদ্দেশ্যই ছিল, নাহলে পরে আমাকে এই ভাই এত রাত্রে ওকে ফেলে রেখে চলে আসবে কেন? আমার ছেলের যারা খুন করছে আমিও তাদের এরকম শাস্তি চাই। রতনের নামে দিব। আর কে ছিল সাথে? উনি করেছে, রতনে করছে। রতন তো নিজেই বলে স্বীকার করেছে থানায় গিয়ে যে আমি খুন করে চলে আসছি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিন্টু ও রতন পূর্ব পরিচিত। রতনের স্ত্রীর সাথে মিন্টুর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। গত 7 মাস আগে এই সম্পর্ক নিয়ে 2 জনের মধ্যে বিবাদও হয়েছিল। যদিও পরে পুনরায় 2 ব্যক্তির মধ্যে সম্পর্ক তৈরি হয়। হেমতাবাদের মিন্টুর বাড়িতে রতন নিয়মিত আসতো বলে দাবি পরিবারে। তবে কি স্ত্রীর সাথে পরিচিতের পরকীয়ার বদলা নিতে এই হত্যা করল রতন? উত্তর খুঁজছে রায়গঞ্জ ও হেমতাবাদ থানার পুলিশ। মৃত মিন্টু সরকারের কাকা অতুল সরকার বলেন, তপন দে কে আমরা চিনি না, কিন্তু রতনকে চিনতাম। আমার ভাস্তা মিন্টুকে হত্যা করেছে রতন। আমার বৌদিকে রাত্রে হত্যার জন্য এসেছিল রতন। পুলিশে অভিযোগ জানিয়েছি। আমরা চাই হত্যাকারী সাজা পাক। এর সাথে আরো কেউ যুক্ত রয়েছে। মিন্টু সরকারকে কাছে নিয়ে যাওয়ার পর রতন ওই মার্ডার করেছে। আর তারপরে আবার আসছে ওর মাকে দরজা খুলতে, ওর মা ভয়ে দরজা খোলে না, ওর মাকেও মারে ফেলতো। রতন কি আসতো? হ্যাঁ, মাঝে মধ্যে আসতো। রতন কবে নিয়ে গেছে? কাল পরশুদিন, শুক্রবার দিন সন্ধ্যার দিকে নিয়ে যায়। আবার আসছে রাত 11টার সময়। কি করতে এসেছিল আবার? ওই তো এর মাকে ডাকাডাকি করতে, আপনি দরজা খোলেন, কিন্তু পরে দরজা অনেক ভয়ে খুলে নাই, নাহলে ওনাকেও মারে ফেলত। পরিকল্পনা ছিল? হ্যাঁ। কোনো বিবাদ বা কিছু কেন এরকম? না, ওদের সাথে কোনো বিবাদ ছিল না তো রতনের বিরুদ্ধে। রতনের পরিবার সবগুলা জড়িত ছিল। ও তপন আসতো না, রতন আসতো। সেইভাবে পরিচয় ছিল না। ওর বাড়িতে গেল কি করে? ওটাকে নিয়ে গেছে এই জায়গা থেকে, গাড়ি সহ একে উঠায় নিয়ে গেছে। ওর বাড়িতে নিয়ে গেছে? হ্যাঁ। আমার বাড়িতে যেমন মারছে ওরকম আমি ওর ফাঁসি চাই। এখনো দেখেন
হাসির ব্যবস্থা হয় যদি। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য বিপ্লব সরকার বলেন, মিন্টুকে হত্যা করা হয়েছে, মিন্টুর মাকেও হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আমরা চাই নিহতের পরিবার বিচার পাক। এখন আমি এখানে এসে জানতে পারলাম যেদিন মারা গেছেন কালকের আগের দিন অর্থাৎ শুক্রবার দিন তাকে তার বাড়ি থেকে এই রতন নামে যে ব্যক্তি রয়েছে রায়গঞ্জের, সে ডেকে নিয়ে যাওয়ার পরে ওর বাড়িতেই থাকে এবং পরবর্তীতে রাতের বেলাও এখানে বাড়িতে আসে। ওর মাকে বিভিন্নভাবে হুমকি দেয় যে আপনার ছেলেকে মেরে দেবো, হ্যাঁ আপনার ছেলে কোথায় বের করুন। তখন ওর মা বলে আমার ছেলে তো তোমার সঙ্গে গিয়েছে, আমার ছেলে কোথায়? তখন বলছে বাইরে আছে। তখন তার মা গেট খুলে না এবং চলে যায়। এবং গতকালকে বেলা 11টার সময় আমরা খবর পাই রায়গঞ্জে উকিলপাড়ায় নাকি তার মৃতদেহ পাওয়া গেছে। বলতে পারলাম আর একজন যে মারা গেছে তার সঙ্গে একই দপ্তরে ওনারা চাকরি করতো। সেই চাকরি সূত্রে আগে নাকি সে মাঝে মধ্যে এখানে আসতেন, তার থেকে হয়তো বন্ধুত্ব ছিল, বন্ধুত্বর খাতিরে তার বাড়িতে যেত। তো সেটা বুঝে উঠতে পারছি না, কারণ হচ্ছে যে মেরেছে সেও নাকি মাঝে মধ্যে এদের বাড়িতে আসতো। এদের এখন পুরনো কোনো রাগ ছিল নাকি বা পারিবারিক কোনো কারণ হতে পারে। আর আমাদের কাছে একটি খবর পেলাম, আর লোকের মুখে শুনতে পেলাম টাকা পয়সার লেনদেন। এই যে আমাদের রিঙ্কু অর্থাৎ বাপি নাকি ওর কাছে প্রচুর টাকা পেত। এই টাকা লেনদেন নিয়ে একটি বিবাদ বাঁধে এবং তার ফলে এই মৃত্যুটা হয় আমার মনে হচ্ছে। টাকার লেনদেন দেখেন, বাপি এখানে আমাদের এই চাকরির পাশাপাশি না ওই কারবার করতে দেন, গাড়ি বন্ধক নেওয়া, এই বিভিন্ন রকম স্কুটি বন্ধক নেওয়া এবং ইন্টারেস্টে যেটা টাকা দেয়, যেটা সমস্ত গ্রামগঞ্জে চলে, সেরকম বাপির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিল রতন। সেই টাকা হয়তো চেয়েছে রতনের কাছে বাপি, তার ফলে হয়তো এই মেরেছে। এবং আর একটি কথা আমরা শুনতে পাচ্ছি, এখনো সঠিক নয়, এর সঙ্গে নাকি ওর রতনের বউ যুক্ত রয়েছে, রতনের স্ত্রী ওর সঙ্গে যুক্ত রয়েছে, মারার এই পিছনে হাত রয়েছে নাকি আমরা শুনতে পাচ্ছি। এনাদের পরিবারের কাছ থেকে আমরা শুনতে পেলাম রতনের বউ এই বাপিকে মারার পিছনে হাত রয়েছে। কালকে দেখুন একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, পরিবারের লোক সবাই এটা নিয়ে ব্যস্ত ছিল। আজকে সৎকার করার পরে আমরা রায়গঞ্জে পরিবারকে নিয়ে গিয়ে আমরা একটা অফিসে রায়গঞ্জ থানাতে আমরা কমপ্লেন করব। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত।